আজকের ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি খুবই কম বাজেটে এবং খুবই কম সময়ের মধ্যে নর্থ বেঙ্গল ট্যুর প্ল্যান। তোমাদের যাদের হাতে সময় খুব কম এবং নর্মাল বাজেটের মধ্যে ঘুরতে চাচ্ছ তারা কিন্তু চটজলদি নর্থ বেঙ্গলের এই কয়টা জায়গা ঘুরে যেতে পারো। তাহলে এই জায়গাগুলোতে ঘুরতে আসতে হলে তোমরা কিভাবে আসবে? নর্থ বেঙ্গলে ঘুরতে আসার জন্য তোমরা তোমাদের গন্তব্যস্থল থেকে ট্রেনে উঠো আর এসে নামবে মালবাজার স্টেশনে। আর স্টে করার জন্য মালবাজার স্টেশনের বাইরে থেকে গাড়ি ভাড়া করে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাও লাটাগুড়িতে বা মূর্তিতে। লাটাগুড়ি যেতে সময় লাগবে ৪৫ মিনিটের মতো। আর যেখানে থাকবে সেখানে কিন্তু আগে থেকেই রিসোর্ট বুক করে রাখলে সুবিধা হবে। তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ো আশপাশটা ঘুরে দেখার জন্য। আর আশপাশের মধ্যেই কিন্তু রয়েছে মূর্তি রিভার, তোমরা চাইলে কিন্তু সেদিন বিকালটাও মূর্তি রিভার ঘুরে দেখতে পারো। পরের দিন সকালে বেরিয়ে পড়ো 7 পয়েন্ট ঘুরে দেখার জন্য। আর তার জন্য আগে থেকে গাড়ি বলে রাখতে হবে। 7 পয়েন্টের মধ্যে পড়বে মূর্তি নদী, সামসিং ভিউ পয়েন্ট। আর এই সামসিং ভিউ পয়েন্টে কিন্তু আপনারা খুবই সুন্দর ভিউ পাবেন। নদী, পাহাড়, চা বাগান সব কিন্তু একসাথে এখানে রয়েছে। পরের জায়গাটি হলো রকি আইল্যান্ড, এখানে অনেক বড় বড় পাথর রয়েছে। পরের প্লেসটি হলো ঝালং ভিউ পয়েন্ট, এখানেও আপনারা খুবই সুন্দর ভিউ দেখতে পাবেন। পরে চলে যান অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে, এখানকার এই পাথরটির আকৃতি অ্যাপেলের মতো, তাই এই জায়গাটিকে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট বলা হয়। এরপরে চলে যান বিন্দু। বিন্দু এই নদীটি হলো জলঢাকা নদী, আর বিন্দু হলো কিন্তু ইন্ডিয়ার শেষ গ্রাম। এর পরের জায়গাটি হলো জলঢাকা হাইডাল প্রজেক্ট, এটি জলঢাকা নদীর ওপর অবস্থিত। তো এই হলো ডুয়ার্সের 7 ভিউ পয়েন্ট। আর এই জায়গাগুলোতে ঘোরার জন্য গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকার মতো। গাড়ি কিন্তু আপনারা বললে হোটেল থেকেই দিয়ে দেবে। নেক্সট ডে সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন জঙ্গল সাফারি করার জন্য, কারণ সাফারির জন্য কিন্তু সকাল আর সন্ধ্যের টাইমটাই মেন। এই সময় বিভিন্ন জন্তুর দেখা মিলবে। তো সাফারির জন্য চলে যাবেন জলদাপাড়ায়। জঙ্গল সাফারিতে কিন্তু সকালে 2টো ট্রিপ ও বিকালে 2টো ট্রিপ, মোট 4টে ট্রিপ করানো হয়। আর আপনারা কিন্তু হাতি সাফারি ও জিপ সাফারি দুটো সাফারি কিন্তু করতে পারেন। এই ট্রিপের সময় হলো 1.5 ঘন্টা, আর প্রতি গাড়িতে যেতে পারবেন 6 জন করে। আর সাফারির আগে কিন্তু আপনাদের টিকিট করে নিতে হবে, আর সবার আই কার্ডের জেরক্স দিতে হবে, আর একটি ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আপনারা ফরেস্টটি সুন্দরভাবে ঘুরে দেখুন, উপভোগ করুন, আর দেখা পেতে পারেন কিন্তু বিভিন্ন বন্যপ্রাণীর, যেমন বাইসন, জলদাপাড়ার বিখ্যাত জন্তু গন্ডার, হাতি, লেপার্ড, বিভিন্ন সুন্দর সুন্দর নানান ধরনের পাখি, ময়ূর ইত্যাদি। আপনারা জিপের থেকে কিন্তু এই জন্তুগুলো দেখতে পেতে পারেন। তাহলে এখন বলছি সাফারির জন্য আপনাদের খরচ কত পড়বে। জঙ্গল সাফারির জন্য কিন্তু আপনাদের পুরো গাড়িটা বুক করতে হবে। পুরো গাড়িটা বুক করার জন্য আপনার লাগবে 4500 টাকা। আর হাতি সাফারির জন্য পার হেড লাগবে 1450 টাকা। আর মনে রাখবেন জিপ সাফারিতে কিন্তু পার হেড সিস্টেম নেই, তাই পুরো গাড়িটাই বুক করতে হবে। আপনারা একজন গেলেও পুরো গাড়িটা বুক করতে হবে, আর 6 জন গেলেও একই বাজেট থাকবে। তাহলে গাইস, আপনারা যদি একদম সকালের ট্রিপে এই সাফারিটা করতে পারেন তাহলে পরে চলে আসবেন চিলাপাতা ফরেস্ট হয়ে বক্সা জয়ন্তী ফরেস্টে। আর চিলাপাতা ফরেস্টেও কিন্তু সাফারি করা যায়, আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। ডুয়ার্সের প্রতিটা জঙ্গলেই কিন্তু সাফারির ব্যবস্থা রয়েছে। বক্সা জয়ন্তী যাওয়ার জন্য কিন্তু প্রথমে রাজাবাদ খাওয়ার টিকিট কাউন্টারে এসে টিকিট করতে হবে। গাড়ি এন্ট্রি ফিস পড়বে 480 টাকা, আর পার হেড পার পারসন 150 টাকা। আর আপনারা কিন্তু রাজাবাদ খাওয়াতে একটি মিউজিয়াম রয়েছে, সেখানেও ঘুরে নিতে পারেন। ঘোরা হয়ে গেলে আপনারা আপনাদের গাড়ি নিয়ে এন্ট্রি করুন বক্সা জয়ন্তীতে। আর আপনারা যদি বক্সাতে বক্সা ফোর্টে যাবেন ভাবেন, তাহলে ওখান থেকে গাড়ি ও গাইড নিতে হবে। এছাড়া আপনারা জয়ন্তী ঘুরে জয়ন্তীতেও সাফারি করতে পারবেন। জয়ন্তীতে সাফারির জন্য রয়েছে 4টি ভাগ, তাহলে আপনারা জয়ন্তীতে ঘুরে 1 নাইট কিন্তু জয়ন্তীতেও স্টে করতে পারেন। পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ডুয়ার্সের একটু অন্য রূপ দেখতে, মানে পাহাড় জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ুন রাজার শহর কোচবিহারে। কোচবিহারে আপনারা দেখতে পাবেন মদনমোহন বাড়ি, কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজবাড়িতে টিকিট প্রাইস 30 টাকা পার হেড। খুবই সুন্দর পরিবেশ এখানকার। তো গাইস, এই জায়গাগুলো ঘোরা হয়ে গেলে আপনারা বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট করে রাখবেন এপিডি জংশন স্টেশন থেকে। আর হ্যাঁ,
এই ট্যুরটি করতে আপনাদের সময় লাগবে 4 রাত 5 দিন। আর ডুয়ার্স ট্যুরের জন্য বেস্ট টাইম হলো দুর্গাপুজোর পরপর, মানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। আর বর্ষার সময় কিন্তু ডুয়ার্সের জঙ্গলগুলো বন্ধ থাকে। তো গাইস, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানান। কী বিষয়ে ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্ট করুন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।